শহর আর গ্রামের ধূসর বাস্তবতায় চার নারীর বেঁচে থাকার যুদ্ধ। এই গল্প প্রেসার কুকার। এটি শুধু সিনেমা নয়, বরং সমাজে অন্ধকার বাস্তবতার এক নগ্ন দলিল। তো বন্ধুরা, আমি দয়াল। দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরু সরিষা ক্ষেতে শিশুদের দৌড়ঝাঁপের মাঝে বোরকা পরা কিছু নারী নিথর দাঁড়িয়ে। এই দৃশ্য আসলে পুরো সিনেমা ট্র্যাজিক পরিণত ইঙ্গিত দেয়। এরপর গল্প চলে আসে ঢাকার ব্যস্ত শহরে। রেশমাই এক অসহায় তরুণী। বাস ভাড়া টাকা নেয়, তাই ঝামেলার সুযোগে বাস থেকে নেমে যায়। পথে ড্রাইভার বরকত সাহায্য করে, নিজের গাড়িতে তুলে নেয়। রেশমা আসলে স্পা সেন্টারে কাজ করে, কিন্তু লোকলজ্জায় বলে পার্লারে কাজ করে। বরকত নিজের মেয়ে অন্যার কাজের জন্য অনুরোধ করলে রেশমা তাকে নিরুৎসাহিত করে, কারণ সে জানে এই কাজ কতটা কঠিন। এইদিকে বরকত ঋণের বোঝায় জর্জরিত। তার মালিক আজুল ভয়ঙ্কর প্রস্তাব দেয়, ঋণ মাফ করবে প্লাস ছেলে বিদেশে পাঠাবে। বিনিময়ে বরকতের মেয়ে অন্যাকে বিয়ে করতে হবে। অসহায় বাবা রাজি হয়ে যায়। আজিজুল স্পা সেন্টারে গিয়ে রেশমার কাছে অশ্লীল দাবি করে। রেশমা প্রত্যাখ্যান করলে সামিয়া নামে আরেক কর্মী গিয়ে সেই কাজ করে। এখানেই বোঝা যায় অভাব কিভাবে মানুষকে ভেঙে দেয়। এদিকে তন্ময় নামে এক ছেলে রেশমাকে ভালোবাসে, কিন্তু রেশমা এখনো নিখোঁজ স্বামী আমিনুলকে ভুলতে পারেনি। বরকতের মেয়ে অন্যা ধনী বৃদ্ধকে বিয়ে করতে রাজি নয়। সে প্রেমিক শাকিলের সাথে পালিয়ে যায়। ফলে বরকতের বিদেশ স্বপ্ন ভেঙে যায়। আজিজুল ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন রেশমা রাস্তায় দেখে তার স্বামী আমিনুল অন্য নারীর সাথে। সে সব অস্বীকার করে, পরে কান্নাকাটি করে বলে 2 লাখ টাকা দিলে ফিরে আসবে। স্বামীর ভালোবাসায় আশায় রেশমা নিজের জমি বিক্রি করে টাকা দেয়, আর আমিনুল আবার পালিয়ে যায়। এই মুহূর্তে রেশমা ভেঙে পড়ে। বন্ধু সামিয়া তাকে বলে এই শহরে টিকে থাকতে হলে বদলাতে হবে। রেশমা নিজের নতুন পরিচয় নেয়, পাখি। ধীরে ধীরে সে হয়ে ওঠে স্পা জগতের সবচেয়ে জনপ্রিয় নারী। টাকা, ক্ষমতা, বিলাসিতা সব তার হাতে চলে আসে। একদিন সে বারে অপমানিত হয়েছিল, সেখানে ফিরে গিয়ে অপমানের প্রতিশোধ নেয়। সে বুঝে যায় এই শহরে শিকার নয়, শিকারী হতে হবে। সমান্তরালে চলছে রাজনীতি। নেতা আদনান খুন হয়, তার স্ত্রী আজমিরি ক্ষমতায় আসে, পরে তাকেও হত্যা করা হয়। পুলিশ অফিসার বাবু সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চরিত্র। তিনি এক এনকাউন্টার সাজিয়ে নির্দোষ শান্তকে হত্যা করে। একদিন বাবু স্পা সেন্টারে এসে পাখির ওপর জোর করতে গেলে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। লাশ লুকাতে গিয়ে রেশমা ডাকে বরকতকে, যিনি কিছুই জানে না, কিন্তু দুর্গন্ধে সন্দেহ হলে গাড়ি থামায়। বরকত ধস্তাধস্তিতে গাড়ি দুর্ঘটনায় পড়ে যায়। রেশমা নিজের অপরাধ ডাকতে বরকতকে পাথর দিয়ে হত্যা করে। ঠিক তখনই ফোন আসে, তথ্যই আমার বাবাকে ছেড়ে দিন। রেশমা বুঝতে পারে সে নিজের অজান্তে তন্ময়ের বাবাকে মেরে ফেলেছে। পুলিশ এসে ধরে নেয়, সবাই মারা গেছে। শেষ দৃশ্য আবার সরিষা ক্ষেত, বোরকা পরা মৃত নারীদের ভিড়ে রেশমার লাশ। তন্ময় হারায় তার বাবা, তার ভালোবাসা। শেষ পর্যন্ত সে রেশমার ছেলে পিকুর দায়িত্ব নেয়। রেশমাকে দাফন করা হয় শ্বশুরের কবরের পাশে। সিনেমার মেসেজ দেয়, সমাজের চাপ যখন সহ্যের সীমা ছাড়ায়, নারীরা প্রেসার কুকারের মতো বিস্ফোরিত হয়। এই ছিল প্রেসার কুকারের 4 নারীর বেঁচে থাকার গল্প। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।